এই কোরআনের সাথে নিজের সম্পৃক্ততা আমি যত বেশি করতে পারবো, আমি তত বেশি সাফল্যমণ্ডিত হতে পারবো। আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাকের তত বেশি নৈকট্য আমি লাভ করতে পারবো। কোরআনের সাথে নিজের সম্পর্ক গড়ে তুলবা প্রথম স্তর হলো কোরআনে পাক সহিষ্ণুভাবে পড়তে পারা। আমি এই কারণে বলছি, আমরা যে মা বাবার আমাদের সন্তানদেরকে কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করি না, তাদের জন্য বলছি, একটা হাফেজ আপনার থাকলে, একটা কোরআনের অনুরাগী একটা সন্তান থাকলে তার উসিলায় আপনিও বেহেশত পেতে পারেন। বিভিন্ন মুসলিম দেশে দেখতেছি মধ্যপ্রাচ্যে বাধ্যতামূলক সব জায়গায় কোরআন শরীফ পড়ানো হয়, কিন্তু এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআনই শিক্ষা নাই। দুনিয়ার যুগে যুগে যারাই কোরআনের সাথে নিজেকে মিশিয়েছে তারাই সম্মানিত হয়েছে, আর কোরআনের সাথে যারা বিরোধিতা করেছে তারা অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। কোরআনের বরকতে, কোরআনের নামে আমাদের প্রতিযোগী মোহাম্মদ জাকি টাকার পুরস্কার সঙ্গে পাচ্ছেন সার্টিফিকেট এবং করালির পক্ষে পুরস্কার গ্রহণ করছেন। এর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের প্রতিযোগী। আয়োজন সম্ভব হয়েছে আমাদের। আমাকে অনুরোধ করা হয়েছে, তো অবশ্যই আমি কিছু বলবো ইনশাআল্লাহ। কোরআনের পাখি আপনি উপস্থিত থেকে পরামর্শ দিয়ে অনুরোধ করছি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ